নববিধা ভক্তির মধ্যে বাবা আগেই বলছে শ্রবণ, পরে বলছে কীর্তন। আগে শোনার জায়গা, তারপরে বলছে বলার জায়গা। আগে কিন্তু বলতে বলছে না, আগে বলছে না যে কীর্তন গাও, আগে বলছে কীর্তন শোনো। আর যদি বাবা ওই জায়গাতে বসে ঠিক ঠিক যদি কীর্তন শোনার মতো শোনা যায়, ওখানে বসেও কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায়, এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়াটা ঠিক হচ্ছে না, শোনাটাও ঠিক হচ্ছে না। যদি ঠিকঠাক চলতো বাবা, তাহলে তো কৃপা অবশ্যই হতো। কিন্তু যে জায়গাটা বসেছেন বাবা, একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব। প্রথমেই বলিনি বাবা, কীর্তন হচ্ছে একটা নারকেলের মতো জিনিস। আমাইরা নারকেল দেখেছো? বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়াবে বাবা, ও বাইরের থেকে আরো শক্ত জিনিস ভিতরে গেলে পাবে, সেইটাকে ভেদ করবে। তারপরে বাবা যদি ওই শ্বাসটাকে ছাড়াতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদটা পাবে। তাহলে কীর্তন বিষয়টা হচ্ছে এমন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তালি মাইরা, এই যে আমরা সবাই বলে যাচ্ছি কীর্তনিয়ারা, হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, কোনো পদ নাই, কোনো রাস্তা নাই। ভালো করে একটু অনুভব করে দেখেন বাবা, গতি আছে। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষের দিনে তোমার কেউ আপন নয়। যত তাড়াতাড়ি জানবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব মা অনিত্য বস্তু, আর নিত্য বস্তু তো একজন, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু বাবা এখানে আমরা সবাই কিন্তু কথাটা জানি, যা যা কিছু দেখছি সব অনিত্য, সব দুদিনে, এটা আমরা জানি সবাই, কিন্তু মানতে চাই না, তাই না? যার জন্য তোমার সকাল থেকে আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল মা তুমি, সেদিন কাউকে সঙ্গে নিয়ে আসনি, একাই এসেছো। আর যেদিন ভব ছেড়ে চলে যাবে, সেদিনও তুমি একাই যাবে। হাতে কিছু নিয়ে আসনি, আর হাতে করে কিছু নিয়েও তুমি যেতে পারবে না। পরনে যে দামি পোশাকটা পরবে, সেটাও কিন্তু এই সংসারে টেনে খুলে দেবে। হ্যাঁ, তাহলে শেষের দিনে বাবা তোমার সাথী হবে কি না, তোমার সঙ্গী হবে বাবা কর্মফল। কতদিন হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন শুনেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছ, কতদিন একাদশীর উপবাস করছ, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছ। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এই এলাকায় এই চাম্পাহাটির দিকটা নিয়মটা আছে কিনা, তবে আমার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু সঙ্গে দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করে দিতে হবে, একটা হচ্ছে খোল আর একটা হচ্ছে করতা। আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের গ্রামে হয়তো বেশ, তাহলে দেখেন বুঝতে সুবিধা হবে। তাহলে শেষের দিনে এই যে আমরা যখন ঠাকুর বিসর্জনে যাই, তখন তো ডিজে বাজাতে বাজাতে যাই, কি মা যাই কিনা? আর তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজি বাজি গেলে হতো না? হওয়ালে হতো। তাহলে হচ্ছে না কেন?
এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে ভেবে দেখ, এলি খালি হাতে যাচ্ছিস, সে খালি হাতে, তাহলে তোর সঙ্গে হচ্ছে কে, তোর সাথী হলো কে? এই রামচন্দ্র বাবা একাদশীর আগের দিন একটা মাটির ঘর, স্বর্ণ নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, মাটির ঘর একটা আম্রপত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছিল, আর তার উপরে একটা স্বর্ণ নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিল। আর ওই নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করে সারা রাত জাগরণ করে রঘুপতি রামচন্দ্র করেছিল বাবা একাদশীর উপবাস। কেন? শুধু সীতামাকে উদ্ধার করবে বলে। লঙ্কাতে গিয়ে যাকে রাবণের সঙ্গে যুদ্ধ করে রামচন্দ্র জয়ী হতে পারে, তার জন্য ভগবানকে একাদশী করতে হলো। শুধু একাদশীর উপবাস করলো না, সারা রাত্র জাগরণ করে নারায়ণের আরাধনা করলো, নারায়ণের উপাসনা করলো। পরের দিন ওই ঘট গঙ্গায় ভাসিয়ে আর ওই যে স্বর্ণ মূর্তিটা তৈরি করেছিল নারায়ণের মূর্তি, ওই মূর্তিটা একজন ব্রাহ্মণকে দান করতে হয়েছে। ব্রাহ্মণকে দান করতে হলো। তারপরেই তো হনুমান ভল্লুকের দল এরা সাগরে একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে। শুধু এরা যে কষ্ট করেছে তা নয়, আরো পশু পাখিরা কষ্ট করেছিল বাবা। দেখবে একজনের পিঠে একটু হাত বিলানোর চিহ্ন আছে, দেখবে কে জানো? কাঠবিড়ালি। এই কাঠবিড়ালিও আমার সীতামাকে উদ্ধার করবার জন্য অনেক পরিশ্রম করেছিল। একটা ক্ষুদ্র প্রাণ, মানে কাঠবিড়ালি আমরা যারা দেখেছি কতটুকু প্রাণ বলেন, তো যখন দেখছে রামচন্দ্র সীতা হারিয়ে খাচ্ছে, তখন বসে বসে কাঠবিড়ালি ভাবলো যে আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা কি সীতামাকে উদ্ধারের জন্য কোনো কর্ম করতে পারবো না? তখনই ওই কাঠবিড়ালি কি করছে জানো? একবার করে ওই সাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছে, আর গায়ে তো পশমগুলো লেগে আছে জল, আর ছুটে এসে ওই বালির উপরে গড়াগড়ি যাচ্ছে। আর বালির উপরে গড়াগড়ি গিয়ে এইবার যেখানে হনুমান আর ভল্লুক একটা করে পাথর ফেলছে, সেইখানে কাঠবিড়ালি গিয়ে একবার করে গায়ে থেকে বালিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। তাতে কি হলো? এই যে পাথরগুলো এই যে এক জায়গায় জয়েন করা হলো, ওর মাঝখানে বালিগুলো ঢুকে এরাও বাবা ভগবানের সেবার কাজে লাগলো। ভালো করে অনুভব করে দেখেন বাবা, আমরা মনুষ্য করে জন্ম নিলাম, আমাদের দুটো হাত দিয়েছে ভজন করবার জন্য, ভগবানের কর্ম করবার জন্য, আমাদের দুটো চরণ দিয়েছে যাতে ভগবানের তীর্থে যেতে পারি, কিন্তু আমরা পেয়েও বাবা হেলায় হারিয়ে দিচ্ছি, ভগবানের কর্ম করতে পারছি না। আর এদের ক্ষুদ্র প্রাণ, এরা ভগবানের জন্য পাগল কর্ম করবার জন্য। আর সেই রামচন্দ্র যখন সীতা হারিয়ে কেঁদেছিল বাবা, তা হঠাৎ আমার শিব আর দুর্গা আকাশপথে উড়ে উড়ে যাচ্ছে। যেতে যেতে জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডেকেছিল, প্রাণনাথ, প্রাণনাথ, এদিকে এসো। তুমি ডাকছো প্রাণনাথ, ভালো করে দেখো কে যেন এই জঙ্গলে কান্নার আওয়াজ, কে যেন বসে বসে কাঁদছে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী ওটা অন্য কেউ নয়, তুমি যার আরাধনা করো, আমি যার আরাধনা করি, রঘুপতি রামচন্দ্রের ক্রন্দন ধ্বনি। প্রভু কাঁদছে কেন তাহলে? বলে কাঁদছে এই কারণে, রাবণ সীতামাকে চুরি করে নিয়ে গেছে, পাচ্ছে না, তাই স্ত্রীর বিহনে আজকে রঘুপতি রামচন্দ্র হাহাকার করে বেড়াচ্ছে। কারণ বাবা রামচন্দ্র তো তিনি মর্যাদা পুরুষোত্তম, এ তো আর কৃষ্ণ অবতারে নয় যে ভগবানের 16,108টা স্ত্রী ছিল, 8 জন পাট রানী। রামচন্দ্র কিন্তু এটা করতে পারবে না। রামচন্দ্র ওই একটাই ধরনী ছিল আমার সীতামা। সীতামাকে যখন চুরি করে নিয়ে গেল বাবা, যখন যজ্ঞ করেছিল, পাশে তো সহধর্মিনী রাখতে হয় তবে যজ্ঞ পূর্ণ হয়, কিন্তু রাম যদি মনে করতো
দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কারণ তিনি তো রাজা, তিনি তো ভগবান। কিন্তু তার এমনই মর্যাদা ছিল, সীতা মাকে ছাড়া দ্বিতীয়বার বিবাহ করতে পারত, যার জন্য স্বর্ণ সীতা বানিয়ে বাবা যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি আমার রামচন্দ্র। তাহলে কতটা ভালোবাসতো আমার সীতা মাকে, তার সীতা মাকে নিয়ে গেছে, পাগলের মতো রামচন্দ্র কাঁদছে। আর এই সুযোগে জগৎ জননী মা দুর্গা মনে মনে ভাবছে, প্রভু আমার বহুদিনের মনের আশা, আমি একটিবার তোমাকে পুত্র স্নেহে আমি আমার হৃদয়ে ধরতে চাই, একবার তোমাকে হৃদয়ে ধরে আমার মাতৃত্বটা যেন জুড়িয়ে যায়, আমার বহুদিনের আশা। তা বাবা ভোলানাথকে বলছে, মা পার্বতী প্রাণনাথ, এই মুহূর্তে আমি একটা ছলনা করব। কি ছলনা? বলে আমি একটা মায়া সীতা তৈরি হব, মানে জগৎ জননী মহামায়া সীতার রূপ ধারণ করবে, আর সীতার রূপ ধারণ করে আমার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াবে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি জানো না ও কি আর আমরা কি? আর তুমি কার সঙ্গে চালাকি করতে যাচ্ছ? মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করে, কিন্তু ভগবানের সঙ্গে চালাকি নয়। আচ্ছা বাবা, এই যে আপনারা আমরা তো ভগবানের আরাধনা করি, কিন্তু ভগবান কার আরাধনা করে পারবেন বলতে? সে আবার যেমন তেমন ভক্ত নয় বাবা, আমাদের মতো ভক্ত হলে হবে নাকি? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না, আমি আমার সম্প্রদায়। সে ভক্তটা কে জানো? আজকে যার পুজো উপলক্ষে কত মায়েরা বাবার মাথায় জল দিচ্ছ, আমরা করি কৃষ্ণ উপাসনা, আর কৃষ্ণ করে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের উপাসনা। নিতাই গৌর প্রেমানন্দে। একটা কথা মনে রাখতে হবে বাবা, এই যে আজকের অনেক মায়েরা ব্রত পালন করেছেন, আচ্ছা মা একটা কথা বলো তো, কেন ব্রত পালন করেছেন আজকে? কিসের জন্য? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য নাকি? স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা এদিকে আমার কোন দাদা ভাই কি ব্রত করেছেন? একবার হাতটা তোলেন দেখি। যেমন আমাদের উপবাস কালকে, আমাদের বৈষ্ণব মতে আমাদের কালকে কালকে করবেন। আচ্ছা কতজন করবেন একবার হাতটা তোলেন তো দেখি। বেশ, তাহলে এইবার একটু আমি বলি, তাহলে আমার মায়েরা অনেকে বলে বাবা, দেখবেন অল্প বয়সের মেয়েরা ব্রত পালন করে কেন? বলি আমরা যারা এসটি মানুষ তারা করি স্বামীর মঙ্গলের জন্য, আর যাদের বিয়ে থা হয়নি তারা কিসের জন্য করছে? ভালো স্বামী পাবে ওই জন্য। তাহলে এইবার আমার এই যে বাবা ঠাকুর দাদা ভাইরা যারা উপবাস করব আমরা কালকে, তাহলে আমরা আমার দাদা ভাইরা কিসের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। হরি বল। সব ভুল কথা। স্বামীর মঙ্গল তো করেছিল বাবা সেই দক্ষ রাজার 27টা মেয়ে, চাঁদের 27টা স্ত্রী। সেই যে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল চাঁদের ক্ষয় রোগ হবে, আর যখনই ক্ষয় রোগ হয়েছে বাবা একেবারে মাংসগুলো গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এক কলা বাকি ছিল। আর যখনই বাবা ওই ভাইরা ভাইয়ের কাছে গিয়েছিল, আপনারা আমরা কি বলি বাবা, এই বোনেদের স্বামীদের কি বলা হয়? ভাইরা ভাই বলে তো, আমাদের ওদিকে ভাইরা ভাই বলা হয়। তাহলে চাঁদ আর বাবা ভোলানাথেরা সম্পর্কিত ভাইরা ভাই হয়। তো যেই না চাঁদের এক পালা বাকি আছে, গিয়ে দাঁড়িয়েছে শিব ঠাকুরের কাছে, আর শিব ঠাকুর দেখা মাত্র চমকে উঠেছে। এ কি চাঁদ, তোমার কি অবস্থা, কি পরিণতি করেছে? বলে কেন? দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে আমার এই শরীরটা গলে পচে নষ্ট হয়ে যাবে। বলে তাহলে এখন করণীয় কি? বলে একটা কাজ করো, তোমার শরীরে যখন এত জ্বালা, শরীরে যখন এত যন্ত্রণা, তুমি একটা কাজ করো, আমার মাথাটা তো খুব ঠান্ডা, এইবার এক কলা চাঁদকে নিয়ে বাবা আমার জটার ভিতরে রেখে দিল। যার জন্য দেখবেন শিব ঠাকুরের মাথায় একটা চাঁদ তাই আছে তো, আর যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর। আরো বলা হচ্ছে বাবার নাম শশী শেখর।
পরম বৈষ্ণব বাবা ভোলানাথের নাম। তা যখন চাঁদকে এক কলা মাথায় রাখলো, এইবার 27টা মেয়ে তো স্বামীকে খুঁজে পাচ্ছে না, কাঁদতে কাঁদতে জামাই বাবুর কাছে এসে দাঁড়িয়েছে, চরণ দুটো ধরে ভোলানাথের কাছে, জামাই বাবু আমাদের স্বামীকে খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো কোন রাস্তায় গেছে? সে তো 15 দিন কবে হয়ে গেছে, স্বামী বোধহয় আর বেঁচে নেই। আর জামাই বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ দেখে না বাবা, এক কলা চাঁদ শিবের জটার উপরে। 27টা মেয়ে দেখা মাত্র ছটকে উঠেছে। জামাই বাবু তুমি আমাদের এত ভালোবাসো, আমাদের স্বামীকে তুমি মাথায় রেখেছো, দাও এবার নামিয়ে দাও। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, দেখো শালী, তুমি যদি আমার এই প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, তোমরা যদি 27 জন আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু চাঁদ তো আমি দিতে পারবো না, কারণ চাঁদ যদি আমি মাথা থেকে নামাই তোমাদের চাঁদের হরিবোল হয়ে যাবে, কারণ বাঁচবে না, আমার মাথায় আছে বলে বেঁচে আছে। জামাই বাবু তাহলে কি হবে তুমি বলে দাও। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি বাঁধিয়ে দিও না, তোমাদের স্বামীকে 15 দিনের মধ্যে আবার একটু একটু করে ফিরিয়ে দেব। কি করতে হবে? তোমরা এই 27টা মেয়ে চলে যাও প্রভাস তীর্থে, দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্থদশী যেটা আজকে তিথি, এই চতুর্দশীর দিন এসে তোমরা সবাই 27 জন মিলে জামাই বাবুর মাথায় ঢেলে দাও। আর যখন তোমরা জামাই বাবুর মাথায় ঢেলে দেবে, দেখবে চাঁদ 1 কলা 2 কলা 3 কলা হতে হতে 15 দিনের মধ্যে পরিপূর্ণ হবে। কিন্তু চাঁদকে শিব নামাতে পারবে না, কারণ চাঁদকে যদি নামায় তাহলে চাঁদ আর বাঁচবে না। তাহলে মায়েরা কি বুঝলাম? 27টা চাঁদের বউ স্বামীর প্রাণ ফেরাবার জন্য আজকে তিথি, আজকের উপবাস করে বাবার মাথায় জল ঢেলেছিল। এই হরি নামে যাবে আমাদের পচা দেখা, যেদিনে ভববানী যেদিনে ভববানী যেদিনে ভবপারে চলে চলে যা সেই রে সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ দেহ যাবে। ও ভাই তোমার সেদিন সঙ্গের সাথী, সাথী কেহ থাকবে না, যেদিনে খাঁচা ছেড়ে এই
আমারে সেদিনই আমার বলতে কিছু রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না আমরা জীবিনী আমরা তেমনি গেলাম। আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল বলে আমার বলতে কিছু রহিল না গো। হৃদয়ময় আমার মতো পাপী আজ কেউ আমার কেশে ধরে তুমি উদ্ধার করো। হৃদয়ময় আমি পারে ঘাটাতে দাঁড়াই রইলাম তুমি যে ভব পানির কামানজারি, তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি যে মায়া মাঝে পড়ে আছি। যেন চরণে ছাড়া করো না দয়া তোমার ওই চরণে জানাই রাখিলাম। তুমি যেন চরণে ছাড়া ছড়া করো নাহি। আস্তে তাহলে চলেন মায়েরা আজকের আমরা সবাই পৃথিবীতে যদি বাবা সবাইকে ভুলে যায় কিন্তু একজনের চরণ যেন কোনোদিন না ভুলি, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কারণ আমরা সবাই বলে এসেছিলাম বাবা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। বললাম কৃষ্ণ দাস হয়ে গেলাম আমরা মায়ার দাস। কিন্তু সবার কাছে নিবেদন মা পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও অসুবিধা না, কিন্তু আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল, একটু প্রেমের কাঙাল। কোনদিন ভগবানকে বলেন ভক্তকে বলেনি যে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন ভক্তকে বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, কোনদিন বলিনি বাবা যে আমার দামি দামি ফল মিষ্টি ডালা দিয়ে খেতে দে। কিন্তু ভগবানের লালসা নেই বলা ভুল মা, একটা লালসা আছে, বলো তো সেটা কি? ওটে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যায়। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা, সংসার করতে হবে, সংসার বজায় রেখে তোমার কৃষ্ণ ভজন করতে হবে, তবেই তুমি বড় ভক্ত হবে। ওরে কলির জ্ঞানন্ধজি তোদের কাছে আমার নিবেদন রইল, সারাদিনে চলে যা, সারাদিনের মধ্যে একটুখানি আমার চরণে বসে, 24টা ঘন্টার মধ্যে একটু শুধু আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়ন জলে বুকু ভাসাই, যদি একজন ভক্ত বলতে পারি কৃষ্ণ তোমারে খোলামে বলে, আমার ভগবান বলে পৃথিবীর যেখানে থাকি না কেন সেই ভক্তের দুয়ারে এসে আমি দাঁড়াই যাই। আমরা জানি কিন্তু মা সবাই, কিন্তু জেনে বাবা না জানার ভান করি, তাই না? ভগবান যে কি বস্তু সেটা আমার পরম বৈষ্ণব বাবা ভোলা না আর জগৎ জননী মা দুর্গাও বুঝতে পারেনি। ভগবানটা যে কি বস্তু চিনতে পারেনি, যার জন্য বাবা এই কলিযুগে যার ডাকে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো, তার একটা নাম ছিল অদ্বৈত আচার্য গোসাই। শুধু একটা নাম নয় বাবা, এই অদ্বৈত আচার্যের বহু নাম। অদ্বৈত আচার্যের আরো একটা নাম ছিল সীতানাথ, আরো একটা নাম
ছিল মহাপ্রভুর খুব প্রিয় নাম। মহাপ্রভু যে নামটা বলে ডাকতো অদ্বৈত আচার্য গোসাইকে, যে নামটা হচ্ছে বাবা নাড়া বলে ডাকতো। এই নাড়া কেন বলতো জানো? উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার বৈকুণ্ঠপতি ভগবানের সেই আসনটা নাড়িয়ে দিয়েছে। জগতে লাখো লাখো ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে আসনটা নড়েনি। এই অদ্বৈত আচার্যের ডাকে আসনটা নড়ে গেল, যার জন্য কলিযুগে ভগবান এসে অদ্বৈত আচার্যকে আদর করে নাড়া বলে ডাকত। আর জন্ম নেওয়ার পরে নাম হয়েছিল কমলাক্ষ, দীক্ষা নেওয়ার পরে নাম হলো অদ্বৈত। আর মহাপ্রভুর দেওয়া নাম সীতানাথ। এই সীতানাথ কেন নাম দিয়েছিল জানো মা? যেদিন আমার রামচন্দ্র 14 বছর বনবাস, আর 14 বছর যখন বনবাসী হলো, এই যে আমাদের আজকের এই যে চতুর্দশী বাবা, এর আগে যে একাদশীটা হয়ে গেল বিজয়া একাদশী, শুধু যে আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে মা আমরা একাদশীর উপবাস করেছি না, আমার রঘুপতি রামচন্দ্রও করেছিল একাদশীর উপবাস। এই যে একাদশীটা চলে গেল বিজয়া একাদশী, ওই একাদশীটা রঘুপতি রামচন্দ্র করেছিল। কেন? 14 বছর বনবাসে থাকাকালীন যখন বাবা রাবণ রাজা সীতা আমাকে হরণ, এখন দিতে হচ্ছে একটু আগে দিতে হয়, ঠিক যে সময় কথাটা বলবো দাদা সেই সময় এভাবে হয় না। ও ট্রেন আমরা এখানে বসি, হয় না, এরকম করে হয় না, একেবারে ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে। শান্ত হলো অসুখটা। সবে তো আমি কথা বলা শুরু করলাম, একটু পরে দেন, একটু রাখেন। জল ওঠে না ভাই, বলে দাও না প্রশ্ন বলো ভাই। যারা প্রসাদ পাবে ঠিক পাবে, একটু একটু সময় করে। আর যদি দিতেন একটু আগে দিলে ভালো হতো। হ্যাঁ, যারা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে এই যে বাবা রঘুপতি রামচন্দ্র একাদশী বিজয়া একাদশী করেছিল কেন না? 14 বছর বনবাসে থাকাকালীন রাবণ যখন সীতামাকে চুরি করে নিয়ে গেল, তাহলে এই যে সাগরের সেতু বন্ধন করে যে আমার রঘুপতি রামচন্দ্র যাবে সীতামাকে আনতে, যে রাবণের কাছে গিয়ে যে রামচন্দ্র জয়লাভ করবে, ভগবান হয়ে বাবা নিজে ভয় পাচ্ছে যে সীতামাকে চুরি করে নিজে নিয়ে গেল রাবণ, আমি ফেরাতে পারবো তো? রামচন্দ্রের মনে ভয়। তখনই বাবা রামচন্দ্রকে আদেশ দেওয়া হয়েছিল সীতামাকে আনতে তখনই পারবে, ওই রাবণের সঙ্গে যুদ্ধ করে জয়ী তখনই হতে পারবে যদি রামচন্দ্র এই বিজয়া একাদশীর উপবাস করতে পারে। আর একাদশীটা এমনি এমনি করেনি বাবা। কি হয়েছে? এই একাদশীর উপবাসটা কিভাবে করেছিল দেখো রঘুপতি রামচন্দ্র। কিন্তু মায়েরা আমাদের স্বামীদের কি ওই ক্ষয় রোগ হয়েছে নাকি? হয়নি তো? তাহলে কি জন্য করেছি এইটা তো জানতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, শুধু কয়েকজন নয়, প্রত্যেকের কর্তব্য এই শিব চতুর্দশী ব্রত উপবাস করা। কেন? একটা কথা বলে যাই বাবা, সরাসরি ভগবানের কৃপা অত সোজা নয়, কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে আমরা সরাসরি ভগবানের কৃপা পেয়ে যাব। ভগবানের কৃপা পেতে গেলে ভগবান বারবার বলছে আমি সবথেকে যাকে ভালোবাসি আগে তার চরণ আশ্রয় করো। এই যে আমার বাবা ঠাকুররা বললেন ভগবান যার চরণ আশ্রয় করে আছে তিনি তো ভক্ত। আর পৃথিবীর মাটিতে, ত্রিলোকের মাটিতে সবথেকে বড় বৈষ্ণব যদি হয় একজন, তিনি হলেন বাবা ভোলানাথ। আর যদি বাবা তার নাম তো আশুতোষ, একটা বেলপাতার বাতাসা,
একটু দুধ গঙ্গা জল মাথায় ঢেলে দাও, দিলেই বাবা তিনি সন্তুষ্ট হয়ে যাবে। আর একবারে যদি বৈষ্ণবের কৃপা কেউ পেয়ে যায়, তার অচিরে কৃষ্ণ কৃপা হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে।